রাজুদা, বলো। তোমার পকেট পরোটা শুনছি অনেক বিখ্যাত। পরিচয় করে নাও, রাজুর ভাই কাজু। আর এক বোকাচোদা বলছে এর পরোটা নাকি পৃথিবী বিখ্যাত। কে আসে বানা, দিন আসে খেতে? ডোনাল্ড ট্রাম্প খায় বানা ব্রেকফাস্টে তোর পরোটা? তা আমার এই কি টিস্যু পেপার পরোটা ট্রাই করবা? দেখো, টিস্যু পেপার পরোটা তো ধরতে গেলে আমি যেটা সামনে সামনে বলছি, আমি এরকম পেটাই পরোটা বলো টিস্যু পেপার না, পরোটা তোমার বলো তো আমি খাই না। পকেট পরোটা ঠিক আছে। কারণ আমি এই যে পকেট পরোটা নাম দিয়েছি, ওই পকেট পরোটাই আমি খাই মাঝে মধ্যে, তোমরা ভিডিও দেখেছো হয়তো। কেউ এটাকে একটা নোবেল ছুঁড়ে মার না। এ নাম দিয়েছে পকেট পরোটা। এবার যদি জিজ্ঞাসা করি কেন দিয়েছিস, বলতে পারবে না। আমি বলছি, পরোটাগুলোর অবস্থা এতটাই খারাপ যে ওই মুড়িয়ে পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে। অন্য পরোটা কি একটু ভারী হয়, মোটা হয়, নেওয়া যায় না। এই নাম দিয়েছে পকেট পরোটা। তো একে তো কিছু তো একটা সরকারের তরফ থেকে দেওয়া উচিত। যে যেটা হারিয়ে গেছে রবীন্দ্রনাথের, সেই নোবেলের মুখে ছুঁড়ে মারা উচিত। তাহলে মুখটাও ঠিক হয়ে যাবে, আবার ওর যেটা প্রাপ্য ও পেয়ে যাবে। তা আমাদের এই টিস্যু পেপার পরোটা একটু ট্রাই করো। এটা পরোটার নাম দিয়েছে পকেট পরোটা, তারপরে এসছে টিস্যু পেপার পরোটা। আর এই যে মহান জ্ঞানী যে কাজুদা যাকে নিয়ে গেছে ওখানে বসিয়ে, সে বলছে আমি এসব খাই না। আরে শালা, তুই তো বেচিস, তখন খাস না কেন? আরে পাগল, এটা কোন দিক দিয়ে টিস্যু পেপার পরোটা? এত বড় টিস্যু পেপার হয়? বল এটা বস্তা পরোটা, বস্তা। তোমার অনেক অনেক বড় ফ্যান, অনেক বড় ফ্যান তোমার। 2 কপি ছবি তোর পকেটে রাখ, বাড়িতে রাখ, আর বড় করে বাঁধিয়ে তোর দোকানের সামনে, রাস্তায় যেখানে পারিস রাখ। তুই ওর বিশাল বড় ফ্যান না? রাখ। সেলিব্রিটি অনেক রকমের হয়। এই যে এখন ডিসেম্বর মাস আসছে, সেলিব্রিটি শেফরা সব জায়গায় গিয়ে কেক টেক বানাবে। আর ইনি হচ্ছে হলুদ রঙের জামা পরে পরোটা দেখতে গেছে, কেমন পরোটা হয় না হয়, বিশেষজ্ঞ, মানে পরোটা বিশেষজ্ঞ, পরোটা সেলিব্রিটি। আর ইনি নামকরণ করেছে পকেট পরোটা।